যখন সন্তানরা জিজ্ঞাসা করে বাবা তুমি ঈদ বোনাস পেয়েছ, তখন বুকের কষ্ট নিয়ে বলতে হয় আমরা পেয়েছি বাবা। কথায় কথায় চাকরি নাই, মাসের পর মাস বেতন নাই। এই পর্যায়ে আমাদের ফ্যামিলি, আমাদের মা বাবা ভাই বোনদের অসহায়ত্ব পরিচয় পাওয়া যায়। ইনুজ স্যারের কাছে এবং আসিফ স্যারের কাছে বিনীত আবেদন, আমাদের ইমপ্যাক্ট প্রকল্প রাজস্ব করা হোক। দাসত্ব প্রথা এই বাংলার বুক থেকে চিরতরে চিরতরে চুক্তি তুলে দেওয়া হোক। কিন্তু এই কষ্ট আমাদের বুকের মাঝখানে চেপে রেখে বলতে হয় ইমপ্যাক্ট প্রকল্প সারাদিন কষ্ট করে আমাদের দেখার মতো কেউ নাই। ইংরেজরা চলে গেছে, দাস প্রথা রেখে গেছে। আমরা সকলের পক্ষ থেকে একটাই দাবি, এই ইনুজ স্যারের বাংলায় দাস প্রথার মুক্তি চাই। স্বৈরাচারী সরকার, হাসিনা সরকার আমাদের আউটসোর্সিং প্রথা নিয়ে আসে। আমাদের ইমপ্যাক্ট প্রকল্পে জনগণের কি কি সুবিধা দেওয়া হয় তা আমি বলছি। প্রথমে প্রশিক্ষণ, জনসাধারণকে প্রশিক্ষণের মাধ্যমে ঋণ দেই। ঋণের মাধ্যমে আমরা বায়োগ্যাস করানো হয় গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। গ্রামের প্রতিটি খামারে এই বায়োগ্যাসের জন্য অনেকে গরু বাছুর যে পালন করে, এগুলো পালনের মধ্যে তারা একটা লাভজনক হয়। এই লাভজনক প্রকল্পকে আমাদের জোরপূর্বকভাবে আউটসোর্সিংয়ে নিয়ে আসে এই স্বৈরাচারী সরকার। আমাদের দাবি একটাই, আমাদেরকে রাজস্ব করতে হবে এবং বাংলার গ্রাম প্রত্যন্ত অঞ্চলের জনগণকে শান্তিপ্রিয়ভাবে আমাদের প্রকল্প বাস্তবায়ন করে এবং জনগণের কাজের সুযোগ করে দিতে হবে। আমাদের দাবি, সকলের দাবি একটাই, আমাদের প্রকল্প রাজস্ব করতে হবে। জেলা পর্যায়ে কাজ করতে গেলে দেখা যায় কথায় কথায় চাকরি নাই, মাসের পর মাস বেতন নাই। এই পর্যায়ে আমাদের ফ্যামিলি, আমাদের মা বাবা ভাই বোনদের অসহায়ত্ব পরিচয় পাওয়া যায়। আমাদের ইনুজ স্যারের কাছে এবং আসিফ স্যারের কাছে বিনীত আবেদন, আমাদের ইমপ্যাক্ট প্রকল্প রাজস্ব করা হোক। এটা আমাদের সকলের পক্ষ থেকে একান্তভাবে দাবি। দাসত্ব প্রথা এই বাংলার বুক থেকে চিরতরে চুক্তি তুলে দেওয়া হোক। আমাদের কষ্ট বোঝার কেউ নাই। এইভাবে জোরপূর্বকভাবে আউটসোর্সিং নিয়ে আসা কতটুকু কষ্টদায়ক। বেতন ছাড়া ঠিক মতো বেতনও পায় না। বেতন ছাড়া কোনো ইনকাম নেই বলতে আমাদের কোনো ঈদ বোনাস নাই। যখন সন্তানরা জিজ্ঞাসা করে বাবা তুমি ঈদ বোনাস পেয়েছ, তখন বুকের কষ্ট নিয়ে বলতে হয় আমরা পেয়েছি বাবা। কিন্তু এই কষ্ট আমাদের বুকের মাঝখানে চেপে রেখে বলতে হয় ইমপ্যাক্ট প্রকল্প সারাদিন কষ্ট করে আমাদের দেখার মতো কেউ নাই। কথায় কথায় চাকরি নাই, সারাদিন কষ্ট করে যখন ডিডি স্যারের চাপের মুখে থাকতে হয়। এই ঠিক মতো ছুটি নাই। মা বাবা যদি অসুস্থ থাকে একদিনও ছুটি দেবে না। যদি বলে ছুটি নিতে চান তাহলে আপনাদের বেতন কাটা যাবে। আর যদি এক থেকে মা বোনদের বাচ্চা হওয়ার জন্য ছুটি নেয়, তাদের আসার পরে চাকরি নাই। এই যে দাস প্রথা, ইংরেজরা চলে গেছে, দাস প্রথা রেখে গেছে। আমরা সকলের পক্ষ থেকে একটাই দাবি, এই ইনুজ স্যারের বাংলায় দাস প্রথার মুক্তি চাই। দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর ইমপ্যাক্ট প্রকল্প মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে 3G উপর যে একটা মূলনীতি ছিল তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনীতিতে ইমপ্যাক্ট প্রকল্পে 3G বাস্তবায়নের ক্ষেত্রে ইমপ্যাক্ট প্রকল্প জিরো আনএমপ্লয়মেন্ট, আনএনভায়রনমেন্ট এবং নেট কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কার্বন ইমিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা সুদৃঢ়ভাবে আবেদন করতে চাই যে আমাদের 417 জন জনবল যাতে এটাকে জনবল রাজস্ব খাতে স্থানান্তর করে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সে আকুল সদরে বিবেচনা করবেন। ইমপ্যাক্ট প্রকল্প বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। 492টা উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। 32,000 বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টাকে সুনজরে বলতে চাই যে আমাদের এই দাবি মেনে নেন। এক দফা এক দাবি, এই সকলের দাবি মেনে নেন। মাননীয় উপদেষ্টা যে 3G যে থিওরি ছিল সেটা বাস্তবায়নের ক্ষেত্রে ইমপ্যাক্ট প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই জনবল আগামী প্রজন্মের জনবল হবে, আগামী প্রজন্মের পরিবেশ বান্ধব প্রকল্প এটা। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় ক্রীড়া উপদেষ্টার কাছে আকুল আবেদন, এই 400 জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করে তাদের দুর্দশা এবং আর্থিক অবস্থা এবং অচিরে কেটে দেবে এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ সবাই।